মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সাবধানে আছো, সুস্থ আছো। কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বড়টা ভুল, অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সারা রাত আমি তো মোটামুটি সারা রাতই জেগেছিলাম, মানে ঘুমাইনি যে তা নয়, কিন্তু জেগে জেগে কাটিয়েছি। বাবা ভালোভাবেই ঘুমিয়েছে, মাও ঠিকঠাক ঘুমিয়েছে, মানে মা আর আমি জেগে জেগে কাটিয়েছি মোটামুটি। আমি তো মানে মাঝে মধ্যেই ফোন চালিয়ে চালিয়ে যে কোথা থেকে যাচ্ছে বা কী সমস্যা দেখেছি। আমাদের এখানে আজ হচ্ছে সোমবার, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন 10:30 বাজে, সমানে একটু বৃষ্টি বন্ধ হয়নি। আমার মা সকালে উঠে বললো, সকালে উঠে প্রথমে ভেবেছিলাম যে দেখি আগে অবস্থা বুঝে তারপর অফিস যাওয়া টাওয়া। 9টার দিকে মা বললো কোনো দরকার নেই এরমভাবে অফিসে গিয়ে শরীর খারাপ করা, কারণ এরমভাবে যা বৃষ্টি হচ্ছে যেতে যেতেই ভিজবে। কারণ টোটো ফোটো কিচ্ছু রাস্তায় নেই, রাস্তায় জল, রাস্তায় আমাদের এখানে জল হয়ে আছে, 1 হাঁটু জল আমাদের সামনে। তো তারপরে তো মা বলছে আপনার জ্বর ফর এসে গেলে সে আবার আরে। তো আমার মাকে দেখাচ্ছি না, মা পাশে বসে আছে, কিন্তু মা পাশ থেকে বলে যাচ্ছে। তো সেই জন্য মা বলে যাওয়ার কোনো দরকার নেই। আর পুরো রাস্তা আমাদের এখানে ফাঁকা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে কালকে রাত্রে তো রীতিমতো এক সময় ভয় লাগছিল, কারণ এমন দমকা হাওয়া মারছিল। তারপরে যাই হোক, এখন আমি নিউজ যতটুকু দেখলাম, একটা জায়গায় দেখলাম কি মারাও গেছে। বেরিয়েছিলেন ছেলেকে আনতে, মানে ছেলে গেছিলেন কি আইপিএল দেখতে বন্ধুর বাড়ি। তো ভেবেছে যে বৃষ্টি ঝড় হবে, ছেলে যদি মানে আসতে না পারে সেই হিসেবে বেরিয়েছে। তো সে নিজেই, ঝড় শুরু হয়ে গেছিলো, একটা বাড়ির কার্নিশের নিচে দাঁড়িয়েছিল, সেই কার্নিশ ভেঙেই পড়ে তিনি মারা গেছেন। মানে আছে ভাগ্যে চলে যাবেন, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন এখানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। ইন্দুর সাথে কথা হলো, ইন্দু বললো যে ওদের ওখানে সারাদিন কাল থেকে কারেন্ট অফ ছিল, আজকে ভোরবেলা কারেন্ট দিয়েছে, কিন্তু ওদের যে মিটার বক্স ওইটা ওরা নামিয়ে রেখেছে, মানে মানে কী বলে, কারেন্টটা নামিয়ে রেখেছে, কারণ ওখানে জল ঢুকে গেছে। তো বলছে তুলতে ভয় পাচ্ছি, কারণ যদি শর্ট সার্কিট হয়ে যায়, মিস্ত্রিকে জানানো হয়েছে, সে এলে তারপরেই কারেন্ট চালানো হবে। আমার পিসি, বড় পিসি বলে কলকাতায় নাকি কালকে সারা রাত্রির কারেন্ট ছিল না বাবা, সারা রাত কারেন্ট ছিল না। এই অবস্থা আছে এখনও। আমাদের এখানে বেশ ভালো মতো ঝড় বৃষ্টি হচ্ছে, বেশ ভালো মতোই। বাবা মেঘ দেখে বললো যে এখন হবে, এটা চলবে। তো আমি আর রিস্ক নিই না, আমি গ্রুপে অফিসে জানিয়ে দিলাম যে আমি যাবো না। তো যাই হোক, দেখা যাক সারাদিন কেমন যায়। এই দেখো আমার মা ব্রেকফাস্ট দিয়ে যাচ্ছে, রুটি আলু ভাজা। রুটিটা কিন্তু ভেবো না আজকে করানো, শশা। সেটা হচ্ছে যে রুটিটা কালকে রাত্রিরেই মা একটু বেশি করে করেছিল, কারণ মা জানতো যে রাত্রিরে কেমন ঘুম হবে কি না হবে, সকালে উঠে রান্না উঠেই কতটা করতে পারবে। তো সেই হিসেবে রুটি করে রাখা হয়েছিল একটু বেশি করে। আর এখন বলেছে, আমি মাকে বলছিলাম যে একটু খিচুড়ি করে, এত বৃষ্টি হচ্ছে। তো মা সেই হিসেবে বলছে যে খিচুড়ি বানাবে। তো চলো দিনটাকে এগোতে থাকি, বাবা দিনটাকে এগোতে থাকি আর তোমাদেরকেও দেখো। এখন বাজে ডট 12:30 মনে হয়, দাঁড়াও বলছি কটা বাজে, 12:24। এই দেখো এখন বাজে 12:24, আর আমাদের এখানে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি কমেনি, এতটুকু বৃষ্টি কমেনি। সমানে আমরা মানে কি বলবো, যে বৃষ্টি যেমন তেমন হয়েই যাচ্ছে। আর দেখো এদিকে সব জানলা ফাল্লা বন্ধ, সমস্ত কিছু। কারণ আমি অফিসেও ফোন করেছিলাম, মানে অফিসে মানে যা আমাদের সব কালিগদের, সিনিয়র কালিগদের ফোন করলাম, তারাও কেউ যায়নি। বলছে এত জল জমেছে, এত জল যে মানে ট্রেন অনেকেই ট্রেনে করে আসে, ট্রেন বন্ধ। যে বাসে করেছে সে বলছে যে আমি এসেছি বাস স্ট্যান্ডে, এত বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে থেকে একটা মানুষ বা একটা রাস্তায় একটা মানুষ নিয়ে আমি পুরো ভিজে গিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তো এরকম বৃষ্টির অবস্থা দেখে আমি আর বেরোইনি, কারণ আমি জানি আমাদের এখানে বাস বন্ধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে যেতেই আমি পারবো না, কারণ আমাদের এখানটা একটু মানে কতটা জল পড়বো, এই মানে ধরো পায়ে মানে হাঁটুর নিচে জল থেকে, কিন্তু শুধু এইটুখানি পেরোলেই তারপরে যেই হসপিটাল মাঠটা আসবে পুরো কোমর অবধি জল হয়েছে, প্রায় কোমর অবধি জল। আর আমি সম্পাবাসীকে ফোন করেছিলাম, সম্পাবাসী বলছে পুরো কোলে মার্কেট বন্ধ, পুরো কোমর অবধি জল, পুরো কোলে মার্কেট বন্ধ। তার মানে আমাদের বাসও বন্ধ করে দেবে। এমনি বাস খুব কম, সেজন্য আমি আর রিস্ক নিইনি, কারণ কি হবে এই দুর্যোগের সময়। বর্ষা নয় এটা কিন্তু দুর্যোগ। বর্ষাকাল একটা আলাদা, এটা আবার দুর্যোগ। বর্ষাকালে সবাই অফিস যায় ঠিক ওরমভাবে, সব গাড়িও চলে। এখানে কোথায় মানে তোমার বিছানা বলছি,
গাছ পড়ে আছে, কোথায় ইলেকট্রিকের কি পড়ে আছে, এইসব অবস্থা। এই দেখো কালকে এইটাকে অন করা, এইটা এ বাবা, আমাদের কি হয়েছে জানো, আমার বাবা রেগুলেটর ঘুরিয়েছে, ফ্যান চালিয়ে রেখে দিয়েছিল, কিন্তু ফ্যান চলেনি, ফ্যান চলেনি কারণ মাথাতেও নেই, রেগুলেটর বন্ধ। এখন চালালাম তো। ও এখন চালালে? ভুল করে বললে না। হ্যাঁ আমি তো কালকে বললাম রাত্রিরে যে কালকে সকালে ফ্যান চালাবে, ফ্যান চলবে না। যাই হোক, রেগুলেটরের জন্য গন্ডগোল হয়ে গেছিল। এই এখন আমি স্নান করতে যাচ্ছি। মা বলে একটু হালকা গরম জল, বলে মা গরম জল লাগবে না, যত যাই হোক গরমই তো কাল। মা বললো না, একটু হালকা গরম জল কর, তারপরে স্নান করবি। তো এখন আমি স্নান করতে যাচ্ছি। আজকে আমাদের এই দেখো, এইখানে হচ্ছে আমাদের খিচুড়ি হচ্ছে, এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে বেগুনি হবে, সেই জন্য কি এটা কি বলে, বেগুন কেটে রাখা হয়েছে। এই আর ডিম ভাজা হবে, সেটা খাওয়ার সময় করা হবে। একদম জোর কদমে খাবারের। আমার স্নান করে ঠাকুরকে ধূপ টুপ দেওয়া হয়ে গেছে। মাঝে মধ্যে দেখতে পাবে এইরকম হচ্ছে, তার কারণে এই দেখো, সেই যে কালকে কেচেছিলাম না, ওইগুলো এখানে এরমভাবে শুকিয়ে গেছে, কিন্তু এরমভাবে মেলে রেখেছি। তোমাদের একটা জিনিস দেখাই, ঠাকুরকে ধূপ যখন দিতে গেছিলাম বাইরে তুলসীতলা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, ওটা দেখতে পেলাম, দেখাচ্ছি। এ দেখো আমাদের হরিতলায় গাছের অবস্থা দেখো। ভিডিও তুলতে গিয়ে আমি ভিজে যাচ্ছি। ওইটা অবস্থা দেখেছো আমাদের হরিতলার গাছটা, তুলসী মায়ের কি অবস্থা, দেখে গেছে। আমাদের এখানে তো বৃষ্টি কিছু কমেইনি, মানে বেড়েই যাচ্ছে, বুঝতে পারছি না রেমাল কাল ছিল না আজকে। আর আমাদের ঘরে আমরা এবার খেতে টেতে বসছি, বলেইছিলাম খিচুড়ি, আর আমরা অনেকে মিলে একসাথে খাবো আজকে। এ দেখো বেবিবাসী এসছে, ওখানে মৌমিতা আছে, আর আমরা তো আছি। তো আমরা মানে প্ল্যান করেছিলাম যে খিচুড়ি হবে, তো মৌমিতারও খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল, মা বলেছিল যে তাহলে সবাই মিলে একসাথে খাবো। তো তোমাদেরকে দেখাই যে কি কি আছে। এই জামাটা পরবো কালকে, ফুলাতা না ফুলাতা তো আমার পরে, হ্যাঁ পড়তে পারিস। শুভ সন্ধ্যা সবাইকে। ফাইনালি 4টের পর থেকে একটু বৃষ্টিটা কমেছে, বুঝেছো? 4টে না, আসলে 4:30। বেইমাসিরা গেল এই 4টের দিকে, তখন থেকে একটু বৃষ্টিটা কমেছে। এত বৃষ্টি আর খিচুড়ি আমরা খুব মজা করে আজকে খেয়েছি, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি সবাই মিলে। আসলে সবাই মিলে খাওয়া দাওয়ার একটা আলাদা মজা থাকে, সেটাই আসলে। আমরা সব এক জায়গায় খাওয়া দাওয়া করেছি, সবাই জানে আমরা সব একসাথে খাওয়া দাওয়া করেছি। আমার বাবা আমার পাশ থেকে বলছে আমরা সব একসাথে খাওয়া দাওয়া করেছি, সেটা তোমরা জানোই। আর আমি এখন জামা গোছাচ্ছি কালকের জন্য, কালকে অফিস যাবো, ঠিক আছে? তো এখন রেডি করছি কালকে কি কি পরবো কি পরবো না। জামাটা বের করেছি, প্যান্ট খুলছি। তো চলো আমরা এবার লুডো খেলতে বসবো, লুডো তারপরে তাস, তারপরে খেতে বসে যাবো। মা বলেছে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শোয়াবে, কারণ কালকে ঠিক করে ঘুমাই না ওই জন্য। আর আমাদের এখানে এখনো সব জিনিসগুলো এভাবে রাখা, ওগুলো গোছাতে হবে। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রে লুডো ফুডো খেলে আমরা ব্লগটা করা হয়নি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম।
আসলে যেহেতু তার আগের দিন ঠিক করে ঘুমটা হয়নি, আমার বেশ ওয়েদারটা ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, আজ মঙ্গলবার, এই যে জামা কাপড় পরে রেডি হচ্ছে অফিস যাব বলে। দুদিন ছুটি কাটালাম বেশ ভালোই। একদিন একটু তো টেনশনেই কাটিয়েছি ঝড় জল নিয়ে, আর একদিন একটু ভালো করে। আর আজকে এবার আমি রেডি হচ্ছি, বুঝতেই পারছো যে মা খাইয়ে দিচ্ছে। আর আমার মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এই সানস্ক্রিনটা লাগানো বাকি আর চুল বাঁধা বাকি। এই যে চুলটুলো এখন বাঁধতে বসেছি। তো চলো আর বক বক করবো না, আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে। আর তার আগে সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।